আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসলাম পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করা মন্ত্র। অনেকেই বলতেছে যে আপনি বইয়ের থেকে মন্ত্র দেন, তো তাদের জন্য করে বইয়ের থেকে আকারে সরাসরি বই থেকে ছবি তুলে আমি আপনাদের মাঝে দিব। এটা হচ্ছে পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করা মন্ত্র। এখন এটা দিয়ে কোন পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করা মন্ত্র? এটা হচ্ছে বানের পুতুল। যদি আপনি কোনো শত্রুকে যদি ক্ষতি করতে চান, তার 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 আকৃতিতে যে পুতুলটা তৈরি করা হয়, সেই পুতুলের ভিতরে আপনি এই মন্ত্রের দ্বারা প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন। এটা হচ্ছে বানের জন্যে, শুধুমাত্র বানের জন্যে আপনারা এটা করবেন। হ্যাঁ, যেহেতু যারা যারা বইয়ের থেকে চাইছে, আমি তাদেরকে বইয়ের থেকে কিছু কিছু বিদ্যা দিব এখন। তো এটা আমি দিলাম। হ্যাঁ, এটার দ্বারা আপনাদেরকে এর আগে আমি বলছিলাম যে যারা পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করতে পারে না, তারা কখনো বান, বশীকরণ, বিচ্ছেদ এগুলা কাজ করতে পারবে না। পুতুলের যে কর্মটা সেটা তারা করতে পারবে না। আর পুতুলের কর্ম যদি কেউ করতে চায়, তাহলে তাকে গুরুবিদ্যা জানতে হবে। বইয়ের বিদ্যা দিয়ে জবরদস্তি কাজ হাসিল হয় না, কেননা ওটা হচ্ছে সিদ্ধ নয়। আর গুরুর যে বিদ্যা দিয়ে গুরু নিজে কাজ করছে, সেই সব বিদ্যা দিয়ে যখন আপনি কাজ করবেন, সেটা একটু দ্রুত ফল দিবে। তো জিন্দা হরি মরা হরি আছে অরিজিনাল যেটা, এখন তো অনেক ভুয়া জিন্দা হরি মরা হরি নিজে নিজেই বানায়া, হ্যাঁ, বই টই বানায়া ওগুলা ছাড়া শুরু করছে। তো যাই হোক, যার অরিজিনাল গুরু ধরা লোক, তাদের কাছে মরা হরি, জাতা হরি, বিষ মন্ত্রগুলা থেকে যায়। ওগুলার দ্বারাই পুতুল চিন্তা করা হয়। আর পুতুল চিন্তা করার আরও হিন্দু শাস্ত্রে বহুত মন্ত্র আছে। হ্যাঁ, তো যাই হোক, আমি আজকে যে বিদ্যাটা দিলাম সেটা হচ্ছে বানের কিবার জন্য, বানের জন্য আপনারা হচ্ছে এটার মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন পুতুলের উপরে। হ্যাঁ, আর এতটুকু খালি বলে দিলাম যে হ্যাঁ, মন্ত্রটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন স্ক্রিনে দেওয়া আছে। ছোট্ট মন্ত্র, 2-3 লাইন। তো আপনারা এটার মাধ্যমে কাজ করেন, ইনশাল্লাহ রেজাল্ট পাবেন আশা করা যায়। তো যাই হোক, যদি আমি এতদিন ব্যস্ত ছিলাম, এখন আপাতত ফ্রি আছি, এখন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, কিন্তু অতিরিক্ত ফোন দিবেন না, আর অতিরিক্ত ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন না, কারণ আমাকে অনেক লোকে ফোন দেয়। আমি যখন অতিরিক্তভাবে ফোন দেন, তখন বিরক্ত হয়ে যাই। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।